নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি উল্কাটা দিয়ে। ডিজাইনটা খুবই সহজ, খুবই সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখো জিগজ্যাগ নিচের দিকে। এই ডিজাইনটা করতে গেলে তোমাকে এক্সট্রাভাবে বর্ডার করতে হবে না, এটাতেই বর্ডারের মতন ডিজাইন হয়ে যাবে। আর বর্ডার করতে চাইলেও বর্ডার রাখা যাবে, এক্সট্রা অন্য বর্ডার দিতে চাইলেও সেটা দেওয়া যাবে। দেখো ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন। তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। এটা একটা লেডিস সোয়েটারের এই ডিজাইনটা দিতে পারো, বড়দের ছোটদের, হাফ সোয়েটার ফুল সোয়েটার দুটোতে এই ডিজাইনটা যাবে। তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। এই ডিজাইনটা এক একটা দেখো 10টা করে, এই এক একটা প্যাটার্ন হবে 10টা করে। তোমাকে এই এতটা কমপ্লিট করার জন্য 10টা করে ঘর আছে। তো আমি এখানটাতে 21টা ঘর নিয়েছি। তুমি যত বড় ডিজাইন করতে চাও সেই হিসাবে 10টা করে ঘর যোগ করতে থাকতে হবে, আর একটা ঘর এক্সট্রা। তো আমি এখানে 21টা ঘর নিয়েছি। তাহলে চলো ডিজাইনটা শুরু করি। প্রথমে আমরা 2 কাটা উল্টো বুনিয়ে নেব। যেভাবে আমাদের উল্টো বুনোতে হয় সেভাবে উল্টো বুনিয়ে নেব। সব কটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব এভাবে। এক কাটা উল্টো বুনিয়ে নেব, তারপরের কাটাও উল্টো বুনিয়ে নেব। মোট 2 কাটা আমরা উল্টো ঘর বুনিয়ে নেব। তারপরে ডিজাইনটা করব। এতে ডিজাইনটা মুড়ে যাবে না, ভালোভাবে এটা স্টে করবে। দেখো 2 কাটা আমি উল্টো ঘর বুনিয়ে নিয়েছি। সব কটা ঘরকে 2 কাটা উল্টো বুনিয়ে নেওয়ার পরে এবার আমরা ডিজাইন করব। প্রথম ঘরটা আমরা বুনবো না, এমনি করে স্লিপ করে নেব, এই কাটায় তুলে নেব। তারপরে সামনের দিকে সুতো রাখবো। সামনের দিকে সুতো রাখার পরে এই দেখো এই ঘরটা আছে, আমরা এই ঘরটা সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নিলাম, পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে আবার সামনের দিকে সুতো আনবো। দেখো এই দুটো ঘরকে আমরা এভাবে বের করে নেব। এই কাটায় বের করে নিলাম, এই কাটায় নিয়ে নিলাম, দিয়ে আমরা এই বাঁ কাটা পেছন দিকে ডান কাটটা রেখে আমরা এভাবে সামনের দিকে সুতো রেখে উল্টো করে বুনিয়ে নেব। দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেওয়ার পরে এবার এই দেখো এই 3টে ঘর একসঙ্গে বুনবো। প্রথম দুটো ঘরকে আমরা এইভাবে এই কাটায় নিয়ে আসব। এই কাটায় নিয়ে এসে আবার আমরা এই কাটায় নিয়ে যাব। এই কাটায় নিয়ে গিয়ে আবার এই 3টে ঘরকে, এই ঘরটাকে আমরা নিয়ে নেব। দেখো 3টে ঘরকে আমরা বুনিয়ে নেব একসঙ্গে সোজা করে বুনিয়ে নিলাম। তারপরে দেখো এই দুটো ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। এতে আমাদের জালি পড়বে। আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। দেখো আমার 10টা ঘরের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার যেভাবে এখানে যে কটা ঘর যেভাবে বুনিয়েছি, এখন বাকি 10টাকে আমরা সেভাবেই বুনতে হবে। তাহলে দেখো আবার আমরা সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব। একটা জালি পড়লো। আবার সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই ঘর আর এই ঘর দুটোকে এই কাটায় নিয়ে আসবো। এই কাটায় নিয়ে এসে আবার আমরা দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। বুনিয়ে নিলাম, দিয়ে পেছনের দিকেই সুতো থাকবে। আমরা এই 3টে ঘরকে একসঙ্গে বুনবো। প্রথমে আমরা এই দুটো ঘরকে এই কাটায় নিয়ে আসবো এভাবে, দিয়ে আবার বাঁ কাটায় দুটো ঘরকে নিয়ে গিয়ে এই ঘরটাকেও এই একটা ঘরকে নিয়ে মোট 3টে ঘর আমরা এইভাবে একসঙ্গে বুনিয়ে নেব। বুনিয়ে নিলাম। এবার পেছনের দিকেই সুতো থাকবে। এই দুটো ঘরকে এইভাবে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা সোজাভাবে দুটো ঘর একসঙ্গে বুনিয়ে নেব। হয়ে গেল। এবার আবার সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা বুনলাম, আবার সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা বুনিয়ে নিলাম। এটা হচ্ছে ডিজাইন। ফার্স্ট র হলো।
সোজা দিকে। এবার আমরা উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে সবকটা ঘর আমাকে উল্টো উল্টো বুনিয়ে নিতে হবে। আমরা প্রথম ঘরটা বুনবো না, প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব, তারপরে সবকটা ঘর আমরা উল্টো বুনবো, প্রত্যেক কটা ঘর, যে ঘরগুলো দেখো সেকেন্ড র হয়ে গেল। সেকেন্ড রয়ে আমরা সবকটা উল্টো দিই, উল্টো দিকে সবকটা ঘর আমরা উল্টো করে বুনিয়ে নিয়েছি। এবার আমরা থার্ড রয়ে চলে এলাম। থার্ড রয়ে আমরা ডিজাইনটা দেব যেভাবে ফার্স্ট রয়ে ডিজাইন করেছিলাম সেমভাবে। এটা একটা রয়েরই ডিজাইন, দেখো আবার করছি সেমভাবেই। সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে আমরা উল্টো সোজা বুনিয়ে নেব। আবার সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে এভাবে এই কাটায় নিয়ে এসে আমরা এভাবে পেছনে দিয়ে কাটা নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব। পেছনেই সুতো থাকবে। এই তিনটে প্রথম দুটো ঘরকে এই কাটায় নিয়ে এসে আমরা আবার বাঁকাটায় নিয়ে যাব। তিনটে ঘরকে পেছন দিক করে কাটা রেখে আমরা সোজাভাবে বুনিয়ে নেব, তিনটে ঘর একসঙ্গে। আবার পেছনেই সুতো থাকবে। এই দুটো ঘরকে একসঙ্গে এই সামনের দিকে কাটা নিয়ে গিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো এনে পরের ঘরটা আমরা সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব। আবার সামনের দিকে সুতো রেখে পরের ঘরটাও সোজা করে বুনিয়ে নেব। 10টা ঘরের ডিজাইন হয়ে গেল। এবার রিপিট, আবার সামনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা বুনিয়ে নিলাম। আবার সামনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে এভাবে একাটায় নিয়ে আসবো। একাটায় নিয়ে এসে আমরা দুটো ঘরকে আবার একাটায় নিয়ে গিয়ে এভাবে সোজা করে বুনিয়ে নেব। এবার এই তিনটে ঘরকে একসঙ্গে বুনবো। তিনটে ঘর একসঙ্গে বুনিয়ে নিলাম। তিনটে ঘর একসঙ্গে বুনিয়ে নেওয়ার পর আবার সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে এভাবে সোজাভাবে বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা সোজা বুনবো। আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা সোজা বুনবো। হয়ে গেল আমাদের থার্ড র হয়ে গেল। এবার আমাদের ফোর্থ রয়ে উল্টো দিকে সবকটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। একটা রয়েরই ডিজাইন, কিন্তু এটাকে আমরা 6টা র বুনিয়ে নেওয়ার পরে আবার নতুন করে ফার্স্ট রয়ের মতো ডিজাইন দেব। 6টা র পর পর সবকটা ঘর উল্টো এভাবে বুনিয়ে নেব। ফোর্থ র কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফিফথ র, দেখো ডিজাইনটা এখানে জিগজ্যাগ হয়ে গেছে বর্ডারের মতো। এই ডিজাইনটা বর্ডার হিসেবে রাখতে পারো বা পুরো সোয়েটারেও এই ডিজাইনটা রাখতে পারো। তাহলে আমরা ফিফথ র করবো। ফিফথ রয়েও সেম ডিজাইন। প্রথমটা বুনো বুনো তুলে নেব, সামনের দিকে সুতো এনে সোজা করে বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো রাখবো, এই দুটো ঘরকে পেছন দিকে কাটা রেখে আমরা সোজা করে বুনিয়ে নেব। তারপরে এই তিনটে ঘরকে বুনবো। প্রথম দুটো ঘর আমরা এইভাবে এই কাটা নিয়ে এসে পেছন দিক করে এই ঘরটাও এই কাটায় তুলে নেব, দিয়ে আমরা সোজা করে বুনিয়ে নেব। তারপরে এই দুটো ঘরকে সামনের দিকে কাটা নিয়ে গিয়ে আমরা সোজা করে বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা সোজা, সামনের দিকে সুতো এনে এই ঘরটা সোজা। তারপর আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা সোজা। তারপর দুটো ঘরকে একসঙ্গে বানাবো। 10টা ঘরের ডিজাইন।
দেখো আমাদের 5th রো হয়ে গেল। এবার আমাদের 6th রো সবকটা ঘর উল্টো। 6th রোয়ে সবকটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। দেখো 6th রোয়ে আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হলো। এবার আমরা 7th রোয়ে গিয়ে সবকটা ঘরকে আমরা সোজা বুনিয়ে নেব। এক কাটা আমরা সোজা বুনিয়ে নেব সামনের দিকে, সবকটা ঘরকে সোজা এভাবে সোজা বুনিয়ে নেব। দেখো 7th রোয়ে সবকটা ঘর আমরা সোজা বুনিয়ে নিলাম। এবার উল্টো দিকে সবকটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। দেখো 6th রো বুনিয়ে নেওয়ার পর এক কাটা ঘর সোজা এক কাটা উল্টো আমরা বুনিয়ে নিয়েছি। এবার আমরা ফার্স্ট রোয়ে যেভাবে আমরা ডিজাইন দিয়েছিলাম সেমভাবে আমাদের ডিজাইনটা দিতে হবে। যেভাবে এই 6th রোটা কমপ্লিট করেছি সেমভাবে এখন আমাদের এই 6টা র কমপ্লিট করতে হবে। তারপরে 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমাদের একটা ঘর এক কাটা উল্টো আর এক কাটা সোজা বুনিয়ে আবার সেই 6টা র আবার এই ডিজাইনটা করতে হবে। 6টা রয়ের ডিজাইন 6টা র করার পর আবার এই 6টা রয় রিপিট যাবে। 6 রয়ের ডিজাইনটা তোমার একটা রয়েরই ডিজাইনটাই বারবার 6টা রয়ে যাবে। তাহলে চলো ডিজাইনটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ঘরটা আমরা স্লিপ করলাম, তারপরে এই সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা বুনিয়ে নেব। তারপরে এই দুটো ঘরকে আমরা এইভাবে এই কাটায় নিয়ে নেবো, এই কাটায় নিয়ে এসে আবার এই কাটায় নিয়ে যাব। পেছন দিকে কাটা রেখে আমরা আগে সামনের দিকে সুতো রাখবো, সামনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে পেছন দিকে আমরা সোজা করে বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পর পেছন দিকেই সুতো থাকবে। দেখো এই 3টে ঘরকে একসঙ্গে বুনবো, ঠিক আছে? বুনোতে বুঝে যাবে যেটা এই যে দেখো এখানে শীষের মতন হয়ে আছে, এই 3টে ঘরকে একসঙ্গে বুনোতে হবে। তার আগে এই দুটো ঘরকে আমরা এই কাটায় এভাবে তুলে নেব, তুলে নিয়ে আবার এই কাটায় নিয়ে আসবো, নিয়ে এসে এই ঘরটা নিয়ে নেবো, দিয়ে 3টে ঘর হলো, 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। এবার এই দুটো ঘরকে একসঙ্গে আমরা সামনের দিকে কাটা নিয়ে গিয়ে এইভাবে বুনিয়ে নেবো সোজা করে। তারপরে সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা, আবার সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা। এখন দুটো ঘরের 10টা ঘরের ডিজাইন 10টা ঘরের এখানে কমপ্লিট হয়ে গেল। আবার 10টা ঘরের যেভাবে ডিজাইনটা করলাম সেইভাবে এইখানে করে নিতে হবে। সামনের দিকে সুতো এনে একটা ঘর সোজা, আবার সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে সোজা করে এভাবে বুনিয়ে নেব। এবার এই 3টে ঘরকে এই দুটো ঘর আমি এই কাটায় নিয়ে আসবো, দিয়ে পিছনের দিকে নিয়ে গিয়ে এই ঘরটাকেও এই কাটায় নিয়ে এসে 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। দিয়ে এই দুটো ঘরকে একসঙ্গে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। সামনের দিক করে সোজা করে বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব, সামনের দিকে সুতো এনে এই ঘরটাকেও সোজা করে বুনিয়ে নেব। এটা হলো সোজা দিকে ফার্স্ট রয়ের সোজা দিক। এবার সেকেন্ড র আমাদের উল্টো দিকে প্রত্যেকটা রয়ে উল্টো দিকে উল্টোভাবেই বুনোতে হবে। আর সামনের দিকে আমাদের এই ডিজাইনটা যাবে। যেভাবে আমরা এখানে 6টা র করেছি সেমভাবে এখন এখানে 6টা র করতে হবে। 6টা র করে নেওয়ার পরে আবার একটা কাটা উল্টো একটা কাটা সোজা বুনবো, আর একটা কাটা উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার 6টা রয়ের ডিজাইনটা আবার যাবে। তো আমাদের এটা সেকেন্ড রয়ে আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। সেকেন্ড র উল্টো দিকে আমরা উল্টো বুনিয়ে নিলাম। এবার আমরা ডিজাইনে থার্ড রয়ে চলে এলাম। থার্ড রয়ে আমরা একইভাবে সোজা দিকে যেভাবে ডিজাইন দিয়েছি
ফার্স্ট রয়ে সেভাবে আমরা থার্ড রয়ে দেবো। তো এই বাকি কটা র আমি করে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। দেখো আমরা 6টা র করে নিয়েছি। 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এক কাটা সোজা বুনবো, আর উল্টো দিকে গিয়ে এটা সোজা দিকে এক কাটা আমরা সোজা বুনবো সব কটা ঘর, আর এক কাটা উল্টো দিকে গিয়ে এক কাটা ঘর উল্টো বুনবো। তারপরে আবার আমরা এই ডিজাইনটা দিব। দেখো এভাবে ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সহজ ডিজাইন। একটা রয়ের ডিজাইন কিন্তু 6টা করে র করতে হবে। 6টা করে র করে নেওয়ার পরে আবার রিপিট যাবে, এভাবে কমপ্লিট হবে ডিজাইনটা। ডিজাইনটা খুবই সুন্দর। তো ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।